শোনা হচ্ছে কিন্তু হৃদয়ে ধারণ করতে পারছে না, হৃদয়ে ধৃত হচ্ছে না। যখন অনুষ্ঠানে থাকে ভক্তরা তখন মনে করে হ্যাঁ এটা করলে ভালো, এটা করবা না, করা উচিত, এরকম মনে মনে ভাবে। দেব অনুষ্ঠান থেকে সরে যায় তখন আর যত পূর্বং তত ফলং। এর কারণ এই না ঘটনাটা চায় সবাই অনুষ্ঠান থাকে, যেন অস্বীকার করার তো কোনো সুযোগ নেই, কিন্তু পরের দিন এটা ধারণ করে রাখতে পারছে না। কারণ নিশ্চয়তা আছে। হ্যাঁ, সেই কারণটাই এখন বলি, তার নিবারণের উপায়টাই বলি। এই যে আমাদের ভাগবত কথায় নিষ্ঠা হচ্ছে না, এর কারণ হচ্ছে আমাদের চিত্তের উপরে একটা অনর্থের প্রলেপ পড়ে গেছে। আচ্ছা, জামা কাপড় তো ময়লা হলে সাবান দেয় না? সাবান দেয়। আচ্ছা, ময়লা যদি বেশি পড়ে তা প্রথম সাবানে কি ফেনা হবে? হবে না। আস্তে 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 কয়েকবার দিতে পরে দিয়ে পইতে সরে গেলে ঠিক তাই। এই যে চিত্তের উপরে একটা অনর্থের আবরণ, এটা মনে রাখবেন। কি আবরণ বললাম? অনর্থের আবরণ পড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই অনর্থের নিবৃত্তি না ঘটবে, আবরণটাকে সরিয়ে না দেওয়া যাবে, ততক্ষণ কোনো ভাগবতের কথা হৃদয়ে স্থিতিশীল হবে না। এখন এই অনর্থ চিত্তের উপর যে প্রলেপ পড়েছে, এই প্রলেপটাকে দূর করার কি উপায়? এই অনর্থ কয়েক সেটাকে বলি। অনর্থকে 4 প্রকার শাস্ত্রকাররা বলেন, মতান্তর আছে অবশ্য। প্রথম অনর্থ হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞানহীনতা, মানে আমি কি বা কে, কোথা থেকে এলাম, কি আমার কাজ, এটা না জানা। এটা প্রথম অনর্থ। 2, এ না জানার ফলে আমার ভিতরে একটা ভয়ের সঞ্চার ঘটেছে, ভীতি। 3, বিষয় বিনাশের আশঙ্কা। 4, বিষয়গুলোকে রক্ষণাবেক্ষণে নিজেকে ব্যক্তিত রাখা। এই 4টি অনর্থ। আবার অন্য মতান্তরে বলা হচ্ছে অনর্থ এরকম আছে কি কি? এক হচ্ছে সুকৃতিগত অনর্থ, দুষ্কৃতিগত অনর্থ, ভক্তগত অনর্থ, অপরাধজনিত অনর্থ। তাহলে একটা ব্যাখ্যা করি, প্রথমটা ব্যাখ্যা করি। বলেন আত্মতত্ত্ব জ্ঞানহীনতা। প্রকৃতপক্ষে যা আমি বস্তু যে কি, আমার উৎপত্তি কোথা থেকে হয়েছে, কি আমার স্বরূপের পরিচয়, এগুলো আমার জানা নেই। ভাগবত বলছেন কৃষ্ণ বিস্তৃত হইয়া ভগবাঞ্চা করে, নিকটস্থ মায়াতারে জাপিয়া থাকে। কৃষ্ণ বিস্তৃত হইয়া ভগবাঞ্চা করে, এই যে আমরা ভোগ করতে চাচ্ছি, এ খাবো, তা খাবো, বাড়ি করবো, গাড়ি করবো, ভালো পড়বো, ইত্যাদি ইত্যাদি, যে ভোগ স্পৃহা, এটা হলো কেন? কারণ আমি আমার উৎস, যেখান থেকে আমার উৎপত্তি হয়েছে, আমি সেটাকে ভুলে গেছি। কোথা থেকে এসেছে? গীতায় বলেছেন ভগবান, মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন। এই জীব তুমি আমার অংশ, সম্ভূত অংশ, অনুসদৃশ অংশ। আমার থেকে তোমার উৎপত্তি হয়েছে, আমি এটা ভুলে গেছি। তাই বলছি কৃষ্ণ বিস্তৃত হইয়া, আমি তাকে ভুলে দেওয়া যখনই গেলাম, তখনই আমার এই ভোগের স্প্রিয়া আমার ভিতরে সঞ্চারিত হল। আর যখনই ভোগের স্প্রিয়া জন্মলো, মায়া আমাকে জাগতে চলল। মায়া আমাকে জাগতে চলল দশার দিয়ে একদম থাবা মেরে।
বত্রিশকে এই জগৎ তুই নিয়ে এসেছিলে, তুই বলছিস আমার বাড়ি, আমার গাড়ি, আমার এ, আমার তা, তুই বানাইছিস? তুই তো খালি হাতে এসেছিলি, যাবে খালি হাতে, তোর যদি হবে নিয়ে যেতে পারছিস না কেন? তো যতদিন পর্যন্ত আমি এটা না বুঝতে পারবো প্রকৃত তত্ত্বটা, যে আমার বলতে জগতে কিছু নাই, ততদিন পর্যন্ত মায়া আমাকে ছাড়বে না। ওই যে চৈতন্যতে বললো, কালকে বলেছিলাম যে মা দুর্গা আমাকে মারছি কেন, মা তো মারছি কেন? কি মায়েরা ছেলেমেয়েদের মারেন না মাঝে মাঝে? কখন মারে? হ্যাঁ, দুষ্টমির সীমা যখন ছাড়িয়ে দেয়। ঠিক তাই আমাদের অবাধ্যতার সীমাটা এত মাত্রায় লঙ্ঘিত হয়েছে যে মা আমাদেরকে একেবারে বিধি বিচারছে। কৃষ্ণ বলে সেই দ্বীপ অনাদি বহির্মুখ, কবে থেকে বলেছি? এর কোনো ঠিক ঠিকানা নেই, বলে অনাদিকাল থেকে, যার কোনো আদি নেই, আজকাল না। অতএব মায়া তারা দেয় সংসার আদি দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডনে রাধাদন নদীতে চুবায়। তখন আমাকে স্বর্গে তুলে দিচ্ছে, ওটাও শাস্তি। কখনো নরকে দিচ্ছে, ওটাও শাস্তি। কখনো মানব কুলে রাখছে, এটাও শাস্তি। কখনো পশু কুলে পাঠাচ্ছে, ওটাও শাস্তি। এগুলো হচ্ছে কারাগার, বিভিন্ন সেল। এই মানুষের দেওয়া একটা সেল, কুকুরের দেওয়া একটা সেল, স্বর্গ একটা সেল, নরক একটা সেল, বিভিন্ন সেল। এটা কারাগার। ব্রহ্মাণ্ডই একটা মায়ের কারাগার। আমার তো এখানে থাকার কথা না, কারণ আমি এখানকার মানুষ না। এখানে এলাম কেন? আপনি এখানে আসেন, চুরি করুন তো, অপরাধ করুন তো, কোথায় দিতে হবে আপনাকে? কোথায় নিয়ে যাবে? ওই লাল ঘরে। কিন্তু ওটা আবার থাকা দেখা তো না। ঠিক তাই অপরাধ করে ফেলেছি বিধায় আজকে এই মায়ের কারাগারে আমাকে দূর করে এনে রাখা হয়েছে। এখানে আমার কোনদিন আমার চাহিদা মোটানো যাবে না। তো কারাগার কি শান্তি জায়গা নেই? কারাগার অপরাধীরা থাকে কারাগার, তেমন সব অপরাধী হয়ে পড়েছে। কি অপরাধ? ওই একটা অপরাধ কৃষ্ণকে বলে গেছে। কিন্তু গোবিন্দ কৃপা করে আমার এই অপরাধ খাওয়ানোর জন্য অভিনব ব্যবস্থা করেছেন। ছেলে গিয়েছে কারাগারে, বাবা মা কি ঠিক থাকতে পারে নাকি? পারে না। ঠিক তাই আমার বাবা মা ওই একই ব্যক্তি, যিনি বাবা তিনি মা কৃষ্ণ। গীতায় বলেছে না, পিতাহম জগত মাতা ধাতা পিতা। আমি সব, আমি পিতা, আমি মাতা, আমি দাতা, আমি পিতামহ, আমি সব। তাই তার কষ্টের সীমা নেই। আমাকে এই মায়ার কারাগার থেকে, মায়ের কারাগার থেকে দুর্গা দেবী প্রচণ্ড প্রহরণ থেকে বাঁচাবার জন্য তিনি অভিনব ব্যবস্থা করেছেন। নিজে এসেছেন, এই দুবার এসে গেলেন পরপর, একদম দাপরের শেষে, আবার এই কিছুদিন আগে মহাপ্রভুতে এসেছেন আবার। এটা দুবার না, এটা হচ্ছে আপনার যাত্রা গান শুনুন, যাত্রা গান অঙ্ক থাকে। কয় অঙ্কের নাটক? 2 অঙ্ক আছে না? 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক। এটা ছিল 2 অঙ্কের নাটক। এই লীলাটা ছিল 2 অঙ্কের একটা লীলা, যেটা শুরু হয়েছিল বৃন্দাবনে, শেষ হয়েছে নবদ্বীপ। বৃন্দাবনে শুরু হয়ে শেষ হয়েছে নবদ্বীপ। তাই একবার তিনি বৃন্দাবনে এসেছেন, আর দ্বিতীয় অঙ্কে তিনি এসেছেন এই নবদ্বীপ। সে কথা। তো তিনি এক অভিনব পন্থা জীবকে কারাগার থেকে উদ্ধারের জন্য তিনি আমাদের কাছে দিলেন। কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র তুমি, মা তো তোমাকে বেঁধেছে, মা ছেড়ে দেবে। তোমাকে বেঁধেছে তোমার অপরাধে, তার কোনো অপরাধ নেই, ছেড়ে দেবে। কিন্তু তোমাকে তার ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করতে হবে কিরকম? একটা উদাহরণ দিয়ে বলি।
একদম ভীষণ গরিব মানুষ, একদম মরা গরিব, তারে ঘর নেই, খাওয়া জোটে না। এখন একদিন একজন বৈষ্ণব ঠাকুর ঘুরতে ঘুরতে ওই ব্যক্তির বারান্দা দিয়ে বসছে। এই তোর এহেন অবস্থা কেন রে? তোর বাবা তো ভীষণ বড় লোক ছিল, ধনী লোক ছিল, তোর এর দুর্দশা কেন রে? হ্যাঁ দেখুন ঠাকুর, আমার বাবা কিচ্ছু রেখে দেয়নি। বলে না রে, কি বলিস কি তুই? তোর বাবা তো সব রেখে গেছে তোর জন্য। এখন এরকম নিঃস্ব লোক যদি শুনি যে বাবা আমার জন্য সব রেখে গেছে, তার মনের অবস্থাটা কি হয়? একটা আশা জেগে ওঠে। উঠে আপনি, হ্যাঁ আমি জানি, মানে আমি জানি বলে তো আসছি তোর কাছে, তো বাবা তো আমার পরম বন্ধু ছিল। তাহলে এর মনে ভীষণ একটা আশা। হ্যাঁ প্রভু, তাহলে বলুন বলুন কোথায় রেখে গেছে? তাহলে ভাবছে রেখে গেছে মানে এই বাড়ির ভিতরে আছে, পুঁতি রেখে গেছে। ওর সঙ্গে সঙ্গে সাফল কোদাল আদি জোগাড় করা সাপ। কোথায় আছে বলুন 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 বলুন। হাতে কোদাল সাফল দুটোই। আরে বাবা বয় না, বলবা শান্ত বা, ওরা ধৈর্য সচ্ছে। কোথায়? শোন, উঠোনে দেখাচ্ছিস কেন? ওদিকে তো না রাখিনি, এই ঘরের মধ্যে আছে। কোথায় কোথায় কোন কোনায়? কোনো কোনায় রাখিনি, একদম ঘরের মধ্যস্থলে কেন্দ্রে। তাহলে খুশি? না না না, তুই তো জানিস নে সে মহামূল্যবান ধন রেখে গেছে তোর জন্যে। নিধন পেলে দিবের আর কখনো কোনো অভাব আসে না। জংলব্ধা চ অপরং লাভ মন্ডিতে না আধিকম তত, যে ধন পেলে পরে দিবের আর কোনো ধন লাভের আকাঙ্ক্ষা জাগে না। জংলব্ধা চ অপরং লাভ মন্ডিতে না আধিকম তত, দোষপে নিশ্চিত দেখেন গুরু না ভীতি চলতে। যেখানে স্থিত হলে পরে কোনো দুঃখ তাকে স্পর্শ করে না। সেই ধন তোর বাবা রেখে গেছে তোর জন্য, ঠান্ডা হয়। কিন্তু সেটা পাওয়া তো কঠিন আছে তো। কেন আমি কিছু বের করবো? না 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 বাবা, তুই জানিস না তো, আবার তোর বলিস। শোন, যদি দক্ষিণ দিক দিয়ে মাটি করতে শুরু করিস তাহলে একটা বিপদ আছে। কি বিপদ? ভয়ঙ্কর বিষাক্ত বলতার ভেমরুল আছে। আমরা বলেন না 7টা ভেমরুলি কামড়ালে কি হয়? একটা কেউ বিষাল কামড়। 7টা কেন, হাজার হাজার ভেমরুলি তোরে কামড়ে মেরে গেল, তাহলে তো ওখানে কোথাও যাবে না। তাহলে আমি পশ্চিম আর বড় বিপদ আছে। কি সেটা? এক যক্ষ, বলে যক্ষের ধন আছে না, কারো পিছিয়ে দেয় না, সেই যক্ষ সে ধনটাকে এমনি করে আগলে দিয়েছে, চোখে যেতে দেবে। তাহলে এক কাজ করি, আমি উত্তর দিকে যাই। শোনা, আরো বিপদ। কি বিপদ? ওর বাবা বিশাল এক অজগর সাপ রয়েছে। অনেক সময় দেখে না, শোনা যায় যে কলস আছে, সে কলসের চারিপাশে সাপ পায়রা দেয়, এটা শোনা দিতে হবে। তো সেখানে অজগর সাপ আছে, ভয়ঙ্কর বড়, নিঃশ্বাসে তোকে খেয়ে ফেলবে একদম। 3 দিকে 3 বিপদ শুনে ভাবছে না জানে পূর্ব দিকে আরো কত বড় বিপদ থাকতে পারে। আর জিজ্ঞাসা কারাকারি করতেছে, ঠান্ডা আর জিজ্ঞাসা আর কি জিজ্ঞাসা কর, যে দিকে জিজ্ঞাসা করে আগের থেকে বড় বিপদের কথা শুনতে পাই, তাই মনে হচ্ছে পূর্ব দিকে আরো কত বড় তাদের বিপদ থাকতে পারে। দরকার নেই, ও আমার জন্য না, ও না রে পাগল, ওই পূর্ব দিকেই করতে হবে, তাই সহজে সিদ্ধান্তই পাবে। মানে একটু ব্যাখ্যা দিই, এই 3 দিকের বিপদের একটু ব্যাখ্যা দিই। আমাদের কি প্রয়োজন বলুন তো আপনারা? কি চান আপনারা বলুন? কি প্রয়োজন আপনার? কাকে চান বা কি চান বলুন? ভুলাই হোক, বলতে হবে, বলতে হবে। মা দুর্গা বলবেন, তাই মনে যদি তা ভালো লাগে। মা ঠাকুর, শিব ঠাকুর বলেন, ব্রহ্ম বলতে পারেন তো, বিভিন্ন বিরুদ্ধে যাবে সেটারে যায়, ঠিক আছে, বললাম না আসলে না। কৃষ্ণ তাও না, তাও না,
তাহলে দেখেছেন আমরা কি চাই তা আমরা জানি না। দেখুন আমাদের অবস্থা কি। স্বয়ং ভগবান চৈতন্যদেব যদি এসে জানিয়ে দিলেন আমার কাঙ্ক্ষিত বস্তুটা কি, আমার কাঙ্ক্ষিত বস্তুটা কি তিনি জানালেন। বললেন বেদ শাস্ত্র কয়ে সম্বন্ধ অবৈধীয় প্রয়োজন। বেদের তিনটে তত্ত্ব আছে, সম্বন্ধ তত্ত্ব, অবিধেয় তত্ত্ব আর প্রয়োজন তত্ত্ব। কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তের সাধন। আমার সম্বন্ধ আছে কৃষ্ণ প্রাপ্তি, আর সেটা পেতে হলে একটা পথ, সেটা হচ্ছে ভক্তি প্রাপ্তের সাধন। অবিধ নাম ভক্তি প্রেম প্রয়োজন। কৃষ্ণ প্রয়োজন কিন্তু বলেনি, কৃষ্ণ প্রেম প্রয়োজন। কৃষ্ণ প্রয়োজন বলেনি, কি প্রয়োজন? প্রেম প্রয়োজন। ভাবলে ইয়ে কি কথাবার্তা, এতকাল সব আর কৃষ্ণ করতেছি মালায় ধরতেছি, পাঠে করতে আমার কৃষ্ণ প্রয়োজন না, তাহলে দবাটা ছেড়ে দেবো না, কেমন মনে একটা ভাব আছে না, এরকম কি এরকমটা কথাবার্তা আছে। প্রেম প্রয়োজন। বলে কৃষ্ণ নিয়ে আপনি করবেন কি, ও তো রাখা যায় না ধরে, তো বড়ই চঞ্চল, এক জায়গায় মনে থাকে না। দেখে না দাদা, কৃষ্ণ দেখা পেয়েছে ক্ষণিকের তরে, ওই বিদ্যুৎ চমকানির মতো, তাকে ধরে রাখা যায় না, গেছে নাকি, রাখতে পেরেছে নাকি? তাই মহাপুরুষ সন্ধান দিলেন, কৃষ্ণ কিনে করি মরি না, ওরে তো পাওয়া যায় না, ওরে দেখিয়ে জীবনটা ক্ষয় করে ফেলে না, ওর সন্ধান করে না। তোমার এমন জিনিস পেতে হবে যা পেলে ও তোমারে ডাকবে, তোমাকে ডাকতে হবে। কথা বলতে পারছেন? ও তোমারে ডাকবে, তোমারও খোঁজ করে তার পিছু পিছু দৌড়াবে। কেন? কৃষ্ণ মাতা তার পিছু পিছু ধাবিত হয় না, ও আনন্দী বলে। দেখেছেন তো, ভক্ত মানুষের পিছনে পিছনে চলছে, ও আনন্দী